আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন যে আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে। তারপরেও একটু বলে দেই, আজকে আমরা দেখব যে কিভাবে একটি মুভির জন্য পোস্টার ডিজাইন করতে হয়। যারা গ্রাফিক্স ডিজাইনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা ডিজাইনটি করতে হলে আমাদের ফটোশপটি ওপেন করতে হবে। তো আমরা আমাদের ফটোশপটি ওপেন করে নেব। তার আগে বলে নেই, আমি যে ইমেজগুলো এখানে ব্যবহার করব, কমেন্টে যদি লেখেন যে ইমেজগুলো প্রয়োজন তাহলে কিন্তু আমি ইমেজগুলো গুগল ড্রাইভ করে আপনাদের দিতে পারি। তো এইখানে আমাদের ফটোশপে আসার পর এখানে দেখেন ক্রিয়েট নিউ, আমরা ক্রিয়েট নিউ একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটি হার্ডবোর্ড নিতে হবে। সাধারণত মুভির জন্য যে পোস্টারগুলো ডিজাইন করা হয় এগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য 1080 বাই 1350 এই হার্ডবোর্ড সাইজটি নিয়ে থাকে। তো আমরা আজকে এই হার্ডবোর্ডের অনুযায়ী ডিজাইনটি করব। আমি এখানে দেখেন 1080 বাই 1350 এটা হার্ডবোর্ড নিয়েছি এবং রেজুলেশনটা আমি 300 রাখছি। আপনি চাইলে কিন্তু এটা রাখতে পারেন। তারপর আমরা ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দেওয়ার পর দেখেন আমাদের হার্ডবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো কন্ট্রোল 0 দিয়ে আমরা এটা ফুল স্ক্রিন করে নেই। এবার এইখানে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করব, পরবর্তীতে আমরা বাকি কাজগুলো করব। তো সব ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি এইখানে, আমার সব ইমেজে আছে। তো প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডে আমরা এটা টেনে এনে এখানে ছেড়ে দিব। ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন আশা করি পোস্টার ডিজাইন সম্পর্কে আপনার ভালো একটি অভিজ্ঞতা হবে। তো এইখানে আসার পর আমরা এটা বড় করে নেব, আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখানে বড় করে নেব। তো আমি এইটুকু রাখতে পারি। তারপর আমি এন্টারে দিব। এন্টারে দিলে এটা আমাদের অ্যাড হয়ে যাবে। এবার আমরা কন্ট্রোল 0 দিই। আচ্ছা, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, আমরা এটা লক আনলক করব। তারপর এটা ডিলিট করে দেব। এবং এটাকে চাইলে আমরা গ্রুপ করতে পারি। তো আজকে আমি কোনো গ্রুপ করব না, ডাইরেক্ট আমি দেখানোর চেষ্টা করব। তো এইখানে আমরা প্রথমে ফিল্টারে আসবো, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে আসবো। এখান থেকে এটাকে আমরা আরেকটু স্মুথ করার চেষ্টা করব। তো এখানে প্রথমে আমরা বেসিকে আসি, এখান থেকে আমরা টেক্সচারটা একটু বাড়িয়ে দিব। 20-এর আশাপাশি রাখলাম। তারপর একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখেন ডিটেল, আমরা এখানে একটি ক্লিক করব। তারপর এই নয়েস রিডাকশন এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। তো আমরা 34 রাখলাম। এবং কালার নয়েস রিডাকশন এটাকে আমরা 24-এর মতো রাখলাম। তারপর আমরা ওকে দিব। ওকে দিলে এটা আমাদের অ্যাড হয়ে যাবে। এবার আমরা কি করব, দ্বিতীয় কাজটা করব। আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখনো কাজ হয়নি। তা আবার আমরা আমাদের ফাইলে আসবো, এখান থেকে আমরা 2 নম্বর ইমেজটা এখানে কপি করে আনবো। এটা একটা বিল্ডিং, জ্বলন্ত বিল্ডিং। এটাকে আমরা একটু ছোট করব, এটাকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করবো এইখানে। তো একটু আমরা জুম করে নেই, এটাকে একটু ছোট করতে পারি। এইভাবে ছোট করলাম। তারপর আমরা এন্টারে দেব। এবার এর কালারটা দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু যাচ্ছে না। তো এটা কি করব, এবার আমরা আমরা একটু জুম করে নেই। এর উপর আমরা একটি সলিড কালার নেব, এখান থেকে আমরা একটি সলিড কালার নেই। এটা আমরা রেড রাখতে পারি। তারপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে কিন্তু এটা আমাদের বিল্ডিং এর সাথে অ্যাড হয়ে যাবে। তারপর এটা নর্মাল অবস্থায় আছে, এটাকে আমরা একটু দেখবো যে কোনটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে। আমরা ওইটা দিয়ে চেষ্টা করব। তো আমরা সফট লাইট এটা রাখতে পারি। তারপর আমরা ওকে দিলাম। এবার এর অপাসিটিটা আমরা একটু কমাতে পারি। এর অপাসিটিটা ধরেন আমরা 90-এর মতো রাখতে পারি। এবার আমরা কি করব, আমাদের ইমেজটা সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করার পর ফিল্টার আসবো। ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, এখান থেকে আমরা এটাকে আরেকটু স্মুথ করব। তো এটাকে একটু জুম করে নেই। এবার এর নয়েস রিডাকশন এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এটাকে আমরা 40-এর মতো রাখলাম। এবং কালার নয়েস রিডাকশন এটাকে আমরা একটু বাড়াবো। এটাকে আমরা 30-এর আশাপাশি রাখলাম। তারপর আমরা ওকে দিব। ওকে দিলে দেখেন এটা কিন্তু আমাদের স্মুথ হয়ে যাবে একটু। আচ্ছা, এর অপাসিটি আমরা আরেকটু কমাতে পারি, অথবা এই কালারটা আমরা অরেঞ্জের মতো রাখতে পারি। এরকমটা রাখি, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে ভালো। তো এরকমটা রাখলাম। এটাকে আমরা ওকে দিই। ওকে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা ইমেজটার উপর ক্লিক করব। আমাদের ইমেজটা সিলেক্ট করার পর এটাকে আমরা মাস্ক করে নেব। তারপর এখানে দেখেন গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট একটি ক্লিক করব। এইখানে গ্রেডিয়েন্টটা ক্লিক করার পর উপরে থাকবে ব্ল্যাক। তারপর আমরা একটু জুম করব। জুম করে আমরা এই বরাবর এইভাবে টানবো, শিফট ধরে টানতে পারি। তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যে নিচের অংশটুকু, এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে কিন্তু এটা ম্যাচ হয়ে যাবে। আমরা এইভাবে একটু টানবো, দেখি কোন কিরকম করলে ভালো দেখা যায় আর কি। এটাকে আমরা এরকমটা রাখতে পারি। এটা বেশি হয়ে গেছে, এরকমটা রাখলাম। তারপর আমরা কন্ট্রোল 0 দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড হয়ে গেছে। এবার দেখেন আমরা যে সলিড কালারটা নিলাম এর উপর একটি নতুন লেয়ার নেব। এবার আমরা কি করব, ইমেজের কাজটা আপাতত করতে পারি। অথবা ইমেজের আগে আমরা একটু যাই, আমাদের ফাইলে যাই। ফাইলে আসার পর এখানে দেখেন
এটাকে আমরা টেনে এনে এখানে ছেড়ে দিতে পারি। তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের বাম সাইডে উপরে রেখে দিব, তাহলে কিন্তু এটা দেখতে আরো অনেকটা ভালো দেখা যাবে। এটাকে আমরা একটু ছোট করলাম, এরকমটা রাখলাম ব্যাকগ্রাউন্ডের, আমরা এই বরাবর রাখলাম। রাখার পর আমরা এন্টার দিব, একটু জুম করে নিই আমরা। তারপর এটা নর্মাল অবস্থায় আছে, আমরা এটাকে সিলেক্ট করে দেখবো যে আমরা কোনটা ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে আর কি। এখানে দেখেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে, তো এটা আমরা রেখে ওকে দিলাম। তাহলে কিন্তু দেখেন এটা ব্যাকগ্রাউন্ডের সাথে একবারে ম্যাচ হয়ে গেছে। তো এটাকে আমরা একটু মাস্ক করব। তারপর এখানে দেখেন কিছু অংশ আমাদের কেমন জানি দেখা যাচ্ছে, তো এটা আমরা কেটে দিব। এটা কেটে দেওয়ার জন্য এটাকে মাস্ক করলাম। তারপর আমরা এখান থেকে কি করব, ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলের সাইজটা আমরা একটু বাড়িয়ে নিই, একটু বাড়িয়ে নিলাম। এবার উপরে কালারটা আমরা কি রাখবো, ব্ল্যাক রাখবো। ব্ল্যাক রাখার পর আমরা এইভাবে একটু ব্রাশ করব। এর অপাসিটি আমরা একটু বাড়াতে পারি, এর অপাসিটি আমরা 90 95 এরকম রাখলাম। তারপর এইভাবে ব্রাশ করব, তাহলে কিন্তু এটা মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা ম্যাচ হয়ে গেছে এখানে। তারপর আমরা কন্ট্রোল 0 দিলাম, এটারও কাজ শেষ। আরেকটা লেয়ার নেই আমরা, তারপর এটা মুভ টুলে চলে আসবো। এবার আমরা আবার ফাইলে আসবো, ফাইল থেকে প্রথমে আমাদের ইমেজটা আনি, ঠিক আছে, ইমেজটা আনি, তারপর বাকি কাজগুলো করব। তো এই ইমেজটা আমি টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এটাকে একটু উপরে নিয়ে যাব, এরকমটা রাখতে পারি। তারপর আমরা এন্টারে দেব। এন্টারে দেওয়ার পর ইমেজটাকে কি করব, আমরা মাস্ক করে নেব। এটাকে মাস্ক করার পর আমরা ইমেজটা সিলেক্ট করব, তারপর ফিল্টারে আসব। ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে আসব। এখানে আসার পর আমরা একটু কাজ করব। বেসিকে আসলাম, তারপর এর ব্রাইটনেস গুলো একটু বাড়িয়ে দিব। কন্ট্যাক্টটা একটু বাড়াতে পারি, নিচে একটু আসি। ডিটেল থেকে আমরা এর নয়েস রিডাকশন এটাকে একটু বাড়িয়ে দিব, একটু জুম করতে পারি আমরা। এর নয়েস রিডাকশন এটাকে আমরা 40-এর কাছাকাছি রাখলাম, এবং কালার নয়েস রিডাকশন এটাকে আমরা 18 রাখলাম। তারপর আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা কি করব, হোয়াইট কালারটা সিলেক্ট করব। তারপর আমরা গ্রেডিয়েন্টে আসার পর আবার আমরা শিফট ধরে এইভাবে টানবো, তাহলে কিন্তু এই অংশটুকু মিশে যাবে। তো আমরা এরকমটা রাখতে পারি, আপাতত এরকম রাখি, যদি পরবর্তীতে আরো বাড়া লাগে তো আমরা বাড়িয়ে দিব। আবার মুভ টুলে আসি। এবার দেখেন আমাদের ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না। এটাকে ভালোভাবে বসানোর জন্য আমরা এখানে আরেকটি সলিড কালার নিতে পারি। এখান থেকে আমরা একটি সলিড কালার নিয়ে নেই। সলিড কালারে আসার পর এটা আমরা রেড দিব, অথবা অরেঞ্জ মতো রাখতে পারি। এটাকে আমরা ফুল করে দিই, হাট করে দিই। তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর সেম ভাবে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দেব। তো অল্টার ধরে যদি আমরা এইভাবে মাউসে ক্লিক করি, তাহলে কিন্তু এটা মাস্ক হয়ে যাবে। তারপর এটা নর্মাল অবস্থায় আছে, এটাকে আমরা এইভাবে দেখবো যে কোনটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে ভালো। আমরা একটু নিচে আসি। আচ্ছা, এটাকে আমরা সফট লাইটটা রাখি। রাখার পর এর অপাসিটিটা আমরা একটু কমাবো, এইভাবে এর অপাসিটিটা একটু কমিয়ে দেই। এবার এটাকে আমরা একটু দেখি কোন কালারটা ভালো দেখা যায়, এরকমটা রাখতে পারি। তারপর ওকে দিলাম। আচ্ছা দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে একবারে ম্যাচিং হয়ে গেছে। তো পরবর্তীতে আবারও কাজ করব আমরা। তার আগে আমরা আরেকটা লেয়ার নেই, নেওয়ার পর আবার আমরা ফাইলে চলে আসলাম। এবার আমরা আমাদের যে 2 নম্বর ইমেজটি আছে সেটা নিতে পারি, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরেকটু কাজ করতে পারি। এই ইমেজটাকে আমরা টেনে এনে এখানে ছেড়ে দিলাম, হেলিকপ্টার। তো এটাকে আমরা একটু ছোট করব। এটাকে আমরা এরকম রাখলাম। রেখে আমরা এই বিল্ডিংটা আছে না, এর উপরে এইভাবে রাখবো, যাতে মনে হয় যে এর উপর দিয়ে উড়ে যাচ্ছে এটা। এরকমটা রাখলাম। রাখার পর আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এর আমরা এখানে দেখেন ইমেজ, ইমেজ থেকে আমরা কি করব, কালার ব্যালেন্স আমরা এখানে একটি ক্লিক করব। তারপর এটাকে আমরা রেডটা 100 করে দিব। দেওয়ার পর ওকে দিব, তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। তারপর আরেকটা আমরা লেয়ার নেই, আরেকটা লেয়ার নিলাম। নেওয়ার পর একটু জুম করি। জুম করার পর আমরা আবার এই ফাইলে চলে আসব। এখান থেকে আমাদের ইমেজ আনবো এখানে আর কি। আমরা আমাদের ইমেজটা আনলাম, দ্বিতীয় ইমেজটা। একটু জুম করে নেই, জুম আউট করলাম। এটাকে একটু ছোট করব আমরা, এরকম রাখতে পারি। আমাদের মেন ইমেজটা যেটা আছে এর থেকে কিছুটা ছোট হবে আর কি, এরকমটা রাখলাম। রাখার পর আমি ইন্টারে দিব। ইন্টারে দেওয়ার পর এর কালারটা দেখেন যাচ্ছে না কিন্তু ঠিক মতো। তো আমরা কি করতে পারি, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আর একটু কাজ করব আমরা। আমরা আবার ফাইলে আসলাম, ফাইল থেকে আমরা এই ইমেজটা আনবো। এটাকে টেনে আমরা এখানে আনলাম। আনার পর আমরা শিফট ধরে এটাকে ঘুরিয়ে নিব এইভাবে। তারপর এটাকে একটু বড় করি। এটাকে বড় করলাম, যেহেতু এর উপর আমরা টেক্সট গুলো লিখবো, তাই এটাকে একটু ভালো করতে হবে। তো আমরা এই বরাবর রাখতে পারি এটা।
রাখার পর আমরা এন্টারে দিলাম। এন্টারে দেওয়ার পর এটাকে আমরা মাস্ক করে নেব। তারপর গ্রেডিয়েন্টে আসবো। গ্রেডিয়েন্ট থেকে আমরা এইভাবে একটু টানবো এটাকে, এইভাবে টানবো যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একবারে অ্যাডজাস্ট হয়ে যায়। এরকমটা রাখলাম। রাখার পর আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করব, দ্বিতীয় যে ইমেজটা আছে এটা সিলেক্ট করব। তারপর এটাকে মাস্ক করে নেব। তারপর গ্রেডিয়েন্ট দিয়ে এইভাবে আমরা নিচ থেকে উপরে টানবো, নিচ থেকে উপরে টানবো, তাহলে দেখেন একবার কিন্তু এটা ম্যাচ হয়ে যাচ্ছে। এরকম ভাবে টানলাম আমরা। তারপর আমরা কি করব, ব্রাশ টুলে আসবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ টুলে আসলাম, এটা সাইজটা একটু কমিয়ে দিই। এর অপাসিটিটা আমরা একটু কমাতে পারি। আহ, প্রায় আমরা 60 রাখলাম। রাখার পর এইভাবে আমরা ব্রাশ করব, কারণ এই অংশটুকু দেখেন বাড়তে কি কেমন জানি দেখা যাচ্ছে আর কি। এরকমটা রাখলাম। রাখার পর আমরা কন্ট্রোল 0 দেই, তাহলে কিন্তু এটাও আমাদের অ্যাড হয়ে যাবে। এবার কি করব, এর উপর আমরা আরেকটি কালার নেব। এর উপর আমরা আরেকটি সলিড কালার নেই, এটা রেড এর মতো রাখতে পারি। এরকমটা রাখলাম। আচ্ছা, রাখার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর সেম ভাবে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে নেবো এইভাবে। তারপর আমরা নর্মাল আছে এটা, এটাকে দেখবো যে কি কি রকমটা যায় আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে। এটাকে আমরা ওভারলে রাখতে পারি আমরা। তারপর এর কালারটা আমরা রেড করে দেবো, একবারে রেড করে দেবো এরকম। তারপর ওকে দিই। ওকে দেওয়ার পর এর অপাসিটিটা আমরা একটু কমাবো। এর অপাসিটিটা আমরা 50-র মতো রাখতে পারি। 50 রাখলাম। রাখার পর এটা কাজ শেষ। এবার আমরা কি করব, এর উপর আরেকটি লেয়ার নেব আমরা। আরেকটি লেয়ার নিলাম। নেওয়ার পর আবার আমরা ফাইলে চলে আসবো। ফাইল থেকে আমরা এই গাড়িটা আনবো। এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। তো এটা জ্বলন্ত একটা গাড়ি, এর সাথে আমাদের ডিজাইনটার সাথে কিন্তু ভালো যাবে। তো একটু জুম করে নেই, এটাকে একটু ছোট করব। এইভাবে ছোট করলাম যাতে মনে হয় যে গাড়িটা এখানে চলতেছে। তো এটাকে জুম করলাম, এন্টার দিব এবার। এন্টার দেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, কারণ এখানে দেখেন টায়ারের নিচে কোনো ধুলাবালু এরকম কিছু নেই। তো এরকম যদি আমরা একটা ইমেজ আনি এখানে বসাতে পারি তাহলে কিন্তু ভালো হয়। আবার আমরা ফাইলে আসি। ফাইল থেকে আমরা এটাকে কপি করব। এটাকে কপি করার পর এটাকে আমরা একটু ছোট করতে পারি। জুম আউট করলাম, এটাকে ছোট করব আমরা। এইভাবে ছোট করি। যতটুক আমাদের ডিজাইনের প্রয়োজন আমরা অতটুকুই নেব। একটু জুম করবো এবার। এটাকে এইদিকে এনে আমরা এইরকম ভাবে ঘুরিয়ে দিতে পারি। আর একটু ছোট করি। আচ্ছা, এরকমটা রাখলাম। রাখার পর আমরা শিপ ধরে এভাবে টানবো, তাহলে কিন্তু এই বরাবর এটা লম্বা হয়ে যাবে। এইরকম রাখলাম একটু। আর একটু ঘুরে আমরা এরকমটা রাখলাম। রাখার পর আমরা কি করব, এন্টারে দিব। এন্টারে দিলাম। এন্টারে দেওয়ার পর এটাকে আমরা মাস্ক করে নেব। তারপর আমরা কি করব, ব্রাশ টুলে আসবো। আমরা ব্রাশ টুলে আসলাম। ব্রাশ টুলের সাইজটা আমরা একটু কমিয়ে দিব। আর একটু ছোট করতে পারি। এরকমটা রাখলাম। এবার আমরা কি করব, এটা তো ব্ল্যাক সিলেক্ট করাই আছে আমাদের। আমরা এইভাবে ব্রাশ করব, এই অংশটুকু আমরা মিশিয়ে দিব। আচ্ছা, এরকমটা রাখলাম। রেখে আমরা কন্ট্রোল 0 দিলাম, তাহলে কিন্তু এটাও অ্যাড হয়ে যাবে। দেখেন সুন্দরভাবে কিন্তু এটা বসিয়ে গেছে। আবার আমরা মুভ টুলে আসলাম। মুভ টুলে আসার পর এখানে আমরা আরেকটি লেয়ার নিব। অলরেডি দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু প্রায় শেষ। আবার আমরা ফাইলে আসলাম। ফাইল থেকে আমরা এবার এই ইফেক্টটা এখানে আনবো। এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। দ্বিতীয় যে আমাদের ইমেজটা আছে এর উপরে এটা পড়বে, যাতে যে এটা আরো আকর্ষণীয় মনে হয়। তো এটাকে আমরা এইভাবে রাখতে পারি। এরকমটা রাখলাম। এটাকে একটু বড় করতে পারি অবশ্য। শিপ ধরে আমরা এইভাবে টানবো। শিপ ধরে এইভাবে টানবো, তাহলে এটা লম্বা হয়ে যাবে। তারপর আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এটাকে আমরা কি করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতে পারি। তার আগে এটা নর্মাল অবস্থায় আছে, এটাকে দেখে আমাদের কোনটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয় আর কি। আমরা একটু নিচে আসি, তো এটা রাখতে পারি, এটা রাখলাম। তারপর আমরা এন্টার দিলাম। এবার এটাকে আমরা মাস্ক করে নেব। তারপর কি করব, গ্রেডিয়েন্ট আসবো। গ্রেডিয়েন্ট থেকে শিপ ধরে আবার এইভাবে একটু টানবো, তাহলে কিন্তু এটাও আমাদের ম্যাচ হয়ে যাবে। বেশি টানবো না, যাতে আমাদের নিচের যে শেপটা নিলাম এর সাথে যেন অ্যাডজাস্ট হয়। আচ্ছা, এরকমটা রাখতে পারি। তাহলে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা ইফেক্ট চলে এসেছে। এবার আমরা আবার মুভ টুলে আসি। মুভ টুল থেকে আমরা এখানে আরেকটু কাজ করতে পারি। সেটা হলো, এটা তো মাস্ক করে আছে, আমরা ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুল থেকে এর মুখের যে অংশটুকু আছে না, এইটুকু আমরা কেটে দিব। একটু বড় করে নেই। এইটুকু আমরা এভাবে ব্রাশ করব, তাহলে কিন্তু এটা আরো ভালো দেখা যাবে। আচ্ছা, এইটুকু আমরা এভাবে ব্রাশ করলাম। এবার কন্ট্রোল 0 দেব, তাহলে দেখেন এইটুকু অংশরও কাজ শেষ। এবার আবার আমরা কি করব, একটি নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পর আবার আমরা ফাইলে চলে আসব। ফাইল থেকে এবার আমরা কি করব, এর যে টাইটেলটা আছে না সেটা আমরা এখানে দিয়ে দিব। তো এটা আমার এডিট করাই আছে,
আমি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই। তো কিভাবে টাইপোগ্রাফি করতে হয় এই নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ওই নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটাকে আমি কপি করব। তার আগে নতুন তো লেয়ার নিয়েছি, আমরা মুভ টুলটা সিলেক্ট করে নেই। এবার আমরা ইলাস্ট্রেটরে এসে এটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দিব। এইভাবে পেস্ট করে দিলাম। এটাকে একটু ছোট করব, এরকমটা রাখলাম। এবার আমরা এন্টারে দিব। এন্টারে দিলাম, একটু জুম করে নিব। এটাকে আমরা গ্রুপ করে রাখবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমাদের ইমেজটা সিলেক্ট করব। ইমেজটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এফএক্স থেকে এখানে দেখেন কালার ওভারলে আমরা এখানে একটি ক্লিক করব। তারপর এটা হোয়াইট রেখে আমরা ওকে দিই। এর উপর আমরা নতুন একটি লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার পর এখানে আমার টেক্সটের মধ্যে আমি আরেকটি ইমেজ অ্যাড করব, যাতে এটা দেখতে আরো আকর্ষণীয় হয়। তো এখান থেকে আমি এই ইমেজটা আনতে পারি, এটাকে টেনে এনে আমি এখানে ছেড়ে দিলাম। এবার শিফট ধরে আমি এটাকে ঘোরাবো এইভাবে। শিফট ধরে আমি ঘোরালাম, তারপর আমি এন্টার দিলাম। এবার এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। তাহলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা ইমেজে আসবো। আমরা এখানে এর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব, তার আগে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই এইভাবে। এটা 50 আশাবাসী রাখলাম। তারপর এটাকে আমরা একটু বাড়াবো, এইটা রাখলাম। তারপর আমরা ওকে দিব। এবার আমরা আমাদের যে টেক্সট আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এফএক্স থেকে ড্রপ শ্যাডোর মধ্যে ক্লিক করব। ড্রপ শ্যাডোর মধ্যে আসার পর এটাকে আমরা অপোসিটি 100 করে দিব। তারপর এটাকে আমরা এইটার মতো রাখতে পারি। দেখেন আমাদের কোনটা ভালো দেখায়, আমরা ওইটাই রাখবো। 6 রাখলাম। তারপর আমরা ওকে দিব। আমাদের ইমেজটা সিলেক্ট করব। ইমেজটা সিলেক্ট করার পর আবার আমরা ইমেজে আসবো, ইমেজ থেকে কালার ব্যালেন্সে আসবো। তারপর এইভাবে আমরা দেখবো যে কোনটা ভালো দেখা যায়, এইভাবে আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি। তারপর ওকে দিলাম। এবার আমরা ফিল্টারে আসবো। ফিল্টার থেকে অয়েল পেন্ট আমরা এখানে একটি ক্লিক করলাম। এবার দেখবো যে এখানে একটু যদি আমরা জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু জুম করি, আমাদের টেক্সটের মধ্যে আপনারা খেয়াল করবেন, দেখেন কিরকম দেখা যাচ্ছে। এর প্রিভিউটা যদি আমি অফ করে রাখি তো আগে এরকম, এটা দেওয়ার পর এরকম একটু ভালো দেখাচ্ছে কিন্তু। তো এটাকে আমরা একটু সাইজটা কমিয়ে দিব আরো। এটাকে 1.1 রাখলাম। আপনাদের টেক্সটের সাথে কোনটা যাচ্ছে আপনারা দিয়ে দিবেন। তারপর আমরা ওকে দিলাম। ওকে দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা কি করব, কন্ট্রোল এল দিলাম, এরকম রাখলাম। রাখার পর ওকে দিব। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এটা। এরপর আমরা আরেকটি লেয়ার নিলাম, এখানে আসলাম, তারপর টেক্সটে আসবো। তারপর আমরা এখানে একটি ক্লিক করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করব। কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর এইভাবে এটাকে একটু বড় করব। আর একটু বড় করতে পারি, এরকমটা থাক। তারপর আমরা এন্টারে দেব। এন্টারে দেওয়ার পর আবার আমরা কি করব, এফএক্স থেকে ড্রপ শ্যাডো আসার পর ওকেতে ক্লিক করলাম। তো দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু একবারে কমপ্লিট। এটা ছিল কিন্তু একটা নর্মাল ডিজাইন। তো ডিজাইনটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় সেটাও আমাকে জানাবেন, তাহলে রেগুলার এই ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবারই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। কথা হবে আগামী ভিডিওতে।